হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমরা যারা ফিফথ সেমিস্টার স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের ফিফথ সেমিস্টারের ইতিহাস অনার্সের যে ডিএসসিসি 12 পেপার রয়েছে, এই পেপারে একটি 20 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে লাস্ট মিনিট সাজেশন পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করেনি অবশ্যই কিন্তু চেক আউট করে নেবে। আশা করছি তোমাদের সকলের এক্সামের প্রিপারেশন ভালো চলছে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, যে প্রশ্নের অ্যান্সারটি আমি আজকে শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে অবশিল্পায়ন বলতে কী বোঝো, এটি কীভাবে ভারতীয় অর্থনীতিকে আঘাত করেছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি কিন্তু সাজেশনে প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম। অথবা যদি প্রশ্নটি আসে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো, এই প্রশ্নটাকেই তোমরা যদি ঠিকঠাকভাবে পড়ে যেতে পারো তাহলে অ্যান্সারটা লিখতে পারবে। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা দেখে নোট ডাউন করে নাও। অবশিল্পায়ন কথার অর্থ হলো শিল্পের অবনমন বা অধোগতি। ভারতে ইংরেজের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার আগে বাংলা তথা ভারতে কুটির শিল্প যথেষ্ট সমৃদ্ধ ছিল। ব্রিটিশ সরকার ভারতের রাজনৈতিক কর্তৃত্ব দখল করার পর দীর্ঘদিন ধরে ভারতের শিল্পায়ন বিরোধী বিভিন্ন নীতি গ্রহণ করে। তারা ইংল্যান্ডের শিল্প কলকারখানায় উৎপাদিত সামগ্রীর দ্বারা ভারতের বাজারগুলি ছেয়ে দেয় এবং ভারতকে একটি কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত করে। এর ফলে অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে ভারতের চিরাচরিত সমৃদ্ধ কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। এই ঘটনা অবশিল্পায়ন বা ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন নামে পরিচিত। প্রথম পার্টটাই বলে দিয়েছি। তারপর দেখো কী রয়েছে। ভারতীয় বস্ত্রশিল্পের ব্যাপক অবক্ষয়ের কারণ অনুসন্ধানের ক্ষেত্রে ঐতিহাসিকরা নানা প্রকার মত প্রকাশ করেছিলেন। রজতকান্ত রায় মনে করেন পলাশী যুদ্ধের পূর্ব থেকেই ভারতে তাঁত শিল্পের অবক্ষয় দেখা যায়। অধ্যাপক গ্যাডগিল দেখিয়েছেন যে মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের ফলে তাঁত বস্ত্রের চাহিদা অনেকাংশ হ্রাস পেয়েছিল। কিন্তু সব্যসাচী ভট্টাচার্য, হরিরঞ্জন ঘোষাল বা রমেশচন্দ্র দত্ত অবশিল্পায়নের জন্য কোম্পানি ঔপনিবেশিক অর্থনৈতিক ব্যবস্থাকে দায়ী করেন। তারপর দেখো কী রয়েছে। ভারতে ইংরেজরা ঔপনিবেশিক আধিপত্য কায়েম করে প্রচুর পরিমাণে কাঁচামাল ইংল্যান্ডে রপ্তানি করতে থাকে। 1757 খ্রিস্টাব্দের পর থেকেই কোম্পানি ও তার কর্মচারীরা দস্তকের অপব্যবহার শুরু করে বিনা শুল্কে বাংলায় অবাধ বাণিজ্য করতে শুরু করে। 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় অন্যান্য কোম্পানিকে হটিয়ে দিয়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। বস্ত্রশিল্পের ক্ষেত্রে কোম্পানির মূলনীতি ছিল সবচেয়ে কম দামে এদেশের কাঁচামাল ক্রয় করে চড়া দামে তা ইউরোপের বাজারে বিক্রয় করা। এর ফলে ভারতীয় বস্ত্রশিল্প প্রায় ধ্বংসের সম্মুখীন হয়। ডক্টর রমেশচন্দ্র মজুমদার লিখেছেন, ইউরোপের পাওয়ার লুমের আবিষ্কার ভারতীয় শিল্পের পতন সম্পন্ন করেছিল। এর জন্য দায়ী ছিল সব ব্রিটিশ সরকারের নির্লজ্জ সাম্রাজ্যবাদী নীতি। এই সময় একটি জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় থাকলে অবশ্যই সংরক্ষণ নীতি গ্রহণ করে দেশীয় শিল্পকে রক্ষা করার চেষ্টা করত। কিন্তু ব্রিটিশ সরকার ঠিক উল্টো নীতি গ্রহণ করে ভারতীয় শিল্পের সর্বনাশ ডেকে আনে। ইংল্যান্ডের কলকারখানায় ও পুঁজিপতি শ্রেণীর সাথে ভারতীয় শিল্প অসংখ্য শ্রমজীবী মানুষের স্বার্থ বলি দেওয়া হয়। ব্রিটিশ সরকার 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের মাধ্যমে ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটায়। ফলে সকল ইংরেজ বণিকের জন্য ভারতের বাণিজ্যের দরজা খুলে যায় এবং দেশীয় শিল্প বাণিজ্যে তাদের একাধিপত্য প্রতিষ্ঠিত হয়। তাদের মাধ্যমে সস্তা দরের বিপুল পরিমাণ বিলাতি পণ্য ভারতীয় বাজারে প্রবেশ করলে ভারতীয় শিল্পপতিদের অবস্থা সঙ্গীন হয়ে পড়ে। মুর্শিদাবাদে অবস্থিত কোম্পানির রেসিডেন্ট মি বেচার 1787 খ্রিস্টাব্দে লিখেছেন যে আমাদের অপশাসনের ফলে 20 বছরের মধ্যে দেশের বহু অংশ প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। ইংল্যান্ডের জিনিসপত্র যাতে ভারতে অবাধে প্রবেশ করতে না পারে তার জন্য কোম্পানি আমদানি শুল্ক কমিয়ে দেয়। অন্যদিকে অষ্টাদশ ও ঊনবিংশ শতকে ব্রিটেনে ভারত থেকে রপ্তানি করা পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করা হয়। ঐতিহাসিক বিডি বাসু তার রুইন অফ ইন্ডিয়ান ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থে দেখিয়েছেন কীভাবে ব্রিটিশ সরকার বিলাতি শিল্পকে রক্ষা করা এবং ভারতীয় শিল্পকে ধ্বংস করার সুপরিকল্পিত উদ্যোগ নিয়েছিল। 1797 খ্রিস্টাব্দে ভারতীয় ক্যালিকোর ওপর ইংল্যান্ডের শুল্কের হার ছিল 800%। 1824 খ্রিস্টাব্দে তা বেড়ে দাঁড়ায় 67%। অসময়ে এই শুল্ক নীতির কারণে দেশীয় শিল্প ধ্বংসের সম্মুখীন হয়। তারপর দেখো, রমেশচন্দ্র মজুমদার অবশিল্পায়নকে ভারত ইতিহাসের সবচেয়ে দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেছেন। ভারতের জনজীবন ও অর্থনীতিতে এর প্রভাব ছিল সুদূর প্রসারী। ভারতীয় বস্ত্রের চাহিদা দ্রুত হ্রাস পাওয়ায় এই শিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষ কর্মহীন হয়ে পড়ে। কোম্পানির নিজস্ব সুতি বস্ত্র, রেশম বস্ত্রের শিল্পকেন্দ্রগুলি একে একে বন্ধ হয়ে যায়। কোম্পানির ঢাকা, শাস্তিপুর এবং প্রভৃতি কেন্দ্রে কর্মরত সুতি বস্ত্র শিল্পীরা বেকার হয়ে পড়ে। নরেন্দ্র কৃষ্ণ সিংহের মতে শুধুমাত্র বাংলাতেই 10 লক্ষ মানুষ কাজ হারিয়েছিল। অবশিল্পের ফলে বেকার হয়ে যাওয়া
শিল্পী ও কারিগররা বিকল্প কোনো কর্মসংস্থানের সুযোগ না পেয়ে কৃষিকাজে নিযুক্ত হয়। ফলে আপাতত জমির অনুপাতে মানুষের সংখ্যা বেড়ে যায়, ফলে তাদের জীবিকা নির্বাহে চাপ পড়ে। এভাবে দেশের কৃষিজীবী ও ভূমিহীন কৃষকের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায়। শিল্প বাণিজ্য ধ্বংসের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস হলে ভারত একটি দরিদ্র দেশে পরিণত হয়। দারিদ্র্য, দুর্ভিক্ষ, মহামারী ভারতীয় জনজীবনের নিত্যসঙ্গী হয়ে ওঠে। অবশিল্পায়ন ভারতের গ্রামীণ অর্থনীতিতে ভাঙন সৃষ্টি করে। স্বয়ংসম্পূর্ণ গ্রামগুলির দারিদ্র্য বৃদ্ধি পেলে সেখানে অর্থনৈতিক সমস্যা তীব্রতর হয়। অর্থনীতি সম্পূর্ণরূপে কৃষি নির্ভর হয়ে পড়ে। গ্রামে কৃষি মরশুম ছাড়া অন্য সময় মানুষের কাজ না থাকায় সার্বিকভাবে মানুষের গড় আয় যথেষ্ট কমে যায়। অষ্টাদশ শতকে ঢাকা, মুর্শিদাবাদ, সুরাট, মছলিপত্তনম, তাঞ্জোর প্রভৃতি ছিল শিল্প সমৃদ্ধ ঘনবস্তিপূর্ণ নগর। কিন্তু শিল্প বাণিজ্য ধ্বংসের ফলে এসব নগর ক্রমে জনবিরল হতে থাকে এবং নগরের অবক্ষয় শুরু হয়। ব্রিটিশরা ভারতীয় অর্থনীতিকে তাদের প্রয়োজনে ব্যবহার করার জন্য কৃষি বাণিজ্যকরণকে উৎসাহিত করে। তারা নীল, পাট, আফিম এবং তুলার মতো বাণিজ্যিক ফসল চাষের ওপর জোর দেয়। এই ফসলগুলি সাধারণত ব্রিটিশ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতো। এর ফলে খাদ্যশস্যের উৎপাদন হ্রাস পায়, যা দুর্ভিক্ষ ও খাদ্য সংকটের ঝুঁকি বাড়িয়ে দেয়। অবশিল্পায়নের ফলে ভারতবর্ষ একটি কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত হয়। এখানকার কাঁচামাল সস্তায় ক্রয় করে ইংরেজ বণিকরা ইংল্যান্ডে রপ্তানি করতে থাকে। ভারতের কাঁচা তুলো, রেশম, নীল, চা প্রভৃতি কাঁচামাল নিয়মিত বিলাতের কলকারখানাগুলিতে চলে যেতে থাকে। এর ফলে ভারত শিল্পপ্রধান দেশ থেকে কর্মসূচি প্রধান দেশে পরিণত হয় এবং ইংল্যান্ডের শিল্পায়নও গতি আসে। পরাধীন উপনিবেশগুলি থেকে কাঁচামাল নিয়ে ইংল্যান্ডের কলকারখানা গড়ে উঠেছিল। এই কারণে ফ্রেডরিক অ্যাঙ্গেলস তার অন কলোনিয়ালিজম গ্রন্থে সমালোচনা করে লিখেছেন, ইংল্যান্ড হবে পৃথিবীর কলকারখানা আর প্রধানত দেশগুলি হবে তার কৃষি লেজুড়। ব্রিটিশরা ভারতে রেলওয়ে এবং অন্যান্য পরিকাঠামো তৈরি করেছিল, কিন্তু এর প্রধান উদ্দেশ্য ছিল তাদের নিজেদের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা। এই পরিকাঠামো ভারতের অভ্যন্তর থেকে কাঁচামাল সমুদ্র বন্দরে নিয়ে যেতে এবং ব্রিটিশ পণ্যগুলি ভারতের অভ্যন্তরে নিয়ে আসতে সাহায্য করত। এই পরিকাঠামো ভারতীয় শিল্পের বিকাশের জন্য তৈরি করা হয়নি, বরং এটি ব্রিটিশদের শোষণকে আরও সহজ করে তুলেছিল। এর ফলে ভারতীয় অর্থনীতি উপনিবেশবাদের প্রয়োজনে ব্যবহৃত যা তার স্বাধীন বিকাশের পথে বাধা সৃষ্টি করে। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে এই পরিকাঠামো আসলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অর্থনৈতিক শোষণের একটি হাতিয়ার ছিল। গাছের গুঁড়িতে আঘাত দিলে যেমন শুকনো ডালপালা ভেঙে পড়ে, ঠিক তেমনি ঔপনিবেশিক শক্তির আঘাতে ভারতীয় দেশীয় শিল্প ভেঙে পড়েছিল। আর এই দেশীয় শিল্পের ওপর ভিত্তি করে যেহেতু অষ্টাদশ শতকে ভারতীয় অর্থনীতি দাঁড়িয়েছিল, কিন্তু অবশিল্পায়নের ফলে তার দ্রুত পতন ঘটে। মার্কিন গবেষক মরিস ডেভিস মরিসের মতে অবশিল্পায়ন একটি অলীক কল্পনা, আবার ডক্টর বিপিনচন্দ্র, ডক্টর তপন রায়চৌধুরী প্রমুখের মতে অবশিল্পায়ন একটি বাস্তব ঘটনা। ঐতিহাসিকদের বিতর্কের মাঝেও আমরা এ বিষয়ে নিশ্চিত যে ঔপনিবেশিক শক্তির অভিঘাতে ভারতের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছিল, যার ফলস্বরূপ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে ভারতের ব্যাপক জনরোষ দেখা দিয়েছিল। তাহলে এই ছিল তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি আমি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি